করে নিচ্ছি। অপু আপনাকে যুক্ত করা হয়েছে। অপু আপনি বলেন তাহলে। হ্যালো। হ্যাঁ, অপু বলেন। হ্যাঁ, আমি আপনাকে গত পরশু একবার কল দিছিলাম, মানে আপনার সাথে লাইভে অ্যাড হয়েছিলাম। তো নেটের সমস্যার কারণে পরবর্তীতে গিয়ে মানে আর কথা বলা হয়নি। আমি মালয়েশিয়া প্রবাসী। তো আপনার সাথে আপনার অনেক ভিডিও আমি দেখি। আহ, আপনার কথাবার্তাগুলো সব মানে খুব মনে ধরার মতো কথা। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আহ আমি হলাম বৌদ্ধ ধর্ম অবলম্বী। তো বিশেষ করে আমি বুদ্ধের পথ বা নীতিটা বেশিরভাগই মানে নীতি অনুযায়ী চলার বা বুদ্ধের অনুশাসন অনুযায়ী চলার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আহ বৌদ্ধের জন্ম যেহেতু আপনার নেপালে, তো নেপালে বৌদ্ধ জন্মগ্রহণ করার পর এবং বলতে গেলে মানে আমাদের এশিয়ার মহাদেশ, মানে এশিয়া মহাদেশের মধ্যে, তো এশিয়া মহাদেশে হওয়ার পরেও আমাদের আহ, বিশেষ করে নেপাল নেপাল তো এখন হিন্দু আহ, সংখ্যাগরিষ্ঠ। তো বুদ্ধের কি পথ, মানে বুদ্ধের পথটা এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণটা কি, এবং ভারতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণটা কি আপনি একটু জানাতেন, তাহলে বুঝতে পারতাম বিষয়টা। এইটার জন্য তো ভাই আপনার মানে হিস্ট্রি পড়তে হবে। যেটা ভারতের ইতিহাস, সেই যে ইতিহাস পড়তে হবে। ভারতের যারা হিন্দুত্ববাদী ছিল, ব্রাহ্মণ্যবাদী যারা ছিল, তারা এই অঞ্চলে একটা সময়ে আমাদের বাংলাদেশ এবং ভারতের অনেকটা বড় একটা অংশ একটা সময় বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। কিন্তু পরবর্তীতে যখন হিন্দু মৌলবাদীরা যখন এখানে আক্রমণ করে এবং আক্রমণ করে বিপুল পরিমাণে গণহত্যা চালায়, বৌদ্ধদের উপর বিশেষ করে গণহত্যা চালায়, এবং তখন হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়া হয়। বিভিন্ন রাজারা ছিল হিন্দু, বড় বড় রাজারা ছিল হিন্দু। তাদের রাজনৈতিক আহ, মানে ইসের কারণে, প্রেসারের কারণে এই সময় এই অঞ্চলের মানুষ একটা সময় আস্তে আস্তে বৌদ্ধ ধর্মটা ত্যাগ করে। এই কারণে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের ইয়াটা কম। কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু আবার উপরের দিকে, নেপালের উপর দিকটাতে, মানে ম্যাপ ম্যাপ যদি দেখেন উপর দিকে, সেখানে কিন্তু বিরাট বিস্তার লাভ করেছে। হুম। ও, এখন আপনার কথাটা মানে শুনে খুব ভালো লাগলো। আহ আর বৌদ্ধ ধর্মের নীতি অনুসারে আপনার নীতিটা আপনার কেমন লাগে যদি একটু জানাইতেন। আমি জানি যে বৌদ্ধ ধর্মের আপনার নীতি বৌদ্ধ ছেলের ধর্মের নীতি আমার ছেলের বৌদ্ধ নাম ধর্মের নীতি শুদ্ধোধন। আমার মোটেও ভালো লাগে না। বৌদ্ধ ধর্মের নীতি হচ্ছে খুবই জঘন্য। যে কোনো ধর্মই হচ্ছে অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল ধর্ম। মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে। কিন্তু আপনি যদি পার্সোনালি, ব্যক্তিগতভাবে গৌতম বুদ্ধ কেমন মানুষ ছিল সেটা যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ, সেটা হ্যাঁ, ভিন্ন ওইটাই বিষয়। ওইটাই 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 আমি আমার কথাটা হয়তো বা মানে আমি ভুলভাবে আহ বলে ফেলছি। আমি ওইটাই জানতে চাই, মানে চাইলাম আপনার থেকে হ্যাঁ, যদি আপনি মানুষটা। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে গৌতম বুদ্ধ সে ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিল বা তার ফিলোসফি এই জিনিসটা কেমন ছিল, তাহলে অবশ্যই গৌতম বুদ্ধ অত্যন্ত অসাধারণ একজন দার্শনিক ছিলেন, মানবতাবাদী মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তার যে শিক্ষা, তার যে চিন্তা, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সবচেয়ে বড় দার্শনিকের নামই তো গৌতম বুদ্ধ। এর চেয়ে বড় দার্শনিক তো আর কেউ নাই। এবং চিন্তাবিদ, যিনি চিন্তা করেছেন সেই সময় সেই আমলে, অনেক ভালো ভালো চিন্তা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ চিন্তার জগতে একটা বিরাট পরিবর্তন ঘটায় ফেলছেন উনি তার সময়। এটা তো অবশ্যই প্রত্যেকটা ভারতীয়রই এটা স্বীকার করতে হবে যে গৌতম বুদ্ধ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রই হচ্ছে গৌতম বুদ্ধ। এই বিষয়ে কোনো, আমার মনে হয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারোরই কোনো আসলে কোনো দ্বিমত থাকার কোনো স্কোপ নাই যে গৌতম বুদ্ধ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের নীতির উপর ভিত্তি করে পরবর্তী সময়ে ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা, ভারতের যে রাজনীতি, সমস্ত কিছুর ভিতরে গৌতম বুদ্ধের একটা বড় প্রভাব আছে।
এটা তো অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু যদি আপনি ধর্মের কথা জিজ্ঞেস করেন, ধর্ম ভালো না ভাই। না না, আমি ধর্মের কথা বলতেছি না, আমি ধর্মের কথা বলতেছি না। ও আরেকটা বিষয় জানার মানে করতেছি, ওটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা ছিল তখনকার সময়ে। তো ওই নালন্দা বিশ্ববিদ্যালয় তখন সবচাইতে আহ বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটা বৌদ্ধ আমলের তখনকার। এটা বিলুপ্তি হওয়ার কারণটা যদি একটু বলতেন। সেই সময় যে বিহার এবং এই অঞ্চলগুলোতে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, হুম হুম। এইগুলার ভিতরে হচ্ছে গিয়ে আহ, এগুলো আসলে ছিল বৌদ্ধ মঠ ছিল, এগুলা বৌদ্ধরাই আর হ্যাঁ কি হ্যাঁ। এইখানে হুম শিক্ষাদান করতো, এবং সেটার মানে আদলটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতোই, পৃথিবীর বিভিন্ন হুম অঞ্চল থেকে মানুষেরা এসে এখানে পড়ালেখা করত। এই বিষয়ে যদি আপনি আহ, এই করতে চান, এই আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত বড় পণ্ডিত আছেন অতীশ দীপঙ্কর, তিনিও হুম হুম। তিনি নাস্তিক ছিলেন এবং একজন বুদ্ধিস্ট ছিলেন, আহ, হুম। মানে পণ্ডিত ছিলেন। আচ্ছা। উনিও অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন বলে জানা যায়। এই যে এখানে আমার একটা লেখা আছে, প্রাচীন বঙ্গে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের রাওয়ালপিন্ডি জেলায় তক্ষশিলা নামক একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। তারপর হচ্ছে ভারতের বিহার রাজ্যের নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছিল তখন একটা ছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, একটা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। সোমপুর। হুম। আচ্ছা, আপনার এখানে সাউন্ড হচ্ছে, আমি আপনাকে একটু মিউট এই করে এই কথা বলি। আপনাকে একটু মিউট করে কথা বলছি, আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর প্রথম আবাসিক মহাবিদ্যালয়, এবং সোমপুর মহাবিহার ছিল, ও অদন্তপুরী এবং জগদ্দল, এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের একটা সম্মিলন ছিল, এবং পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা ছিল। পাল সাম্রাজ্যের অধীনে পূর্ব ভারতে প্রতিষ্ঠিত আন্তঃসম্পর্কিত বিহারে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একত্রে একটি নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হতো। এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বড় বড় পণ্ডিতেরা এই জায়গাতে শিক্ষাদান করতেন, এমনকি বাঙালি আমাদের যে অতীশ দীপঙ্কর, তিনিও এরকম কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এবং আরেকজনের নাম হচ্ছেন যে নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাংলাদেশের কুমিল্লায় জন্ম নেওয়া মহাপণ্ডিত মহাস্থবিরশীল ভদ্র। উনিও অত্যন্ত বড় একজন পণ্ডিত ছিলেন সেই আমলের। আহ, সেই আমলে শিক্ষাদান করতেন। এবং এই যে বৌদ্ধ শাস্ত্রের উনি যে হিউয়েন সাং এর শিক্ষকও ছিলেন। এই যে এই ব্যক্তি যিনি, তিনি ছিলেন হিউয়েন সাং তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ, চরিত্র, ঐতিহাসিক চরিত্র, যিনি ইয়াগুলা লিখেছেন, অনেকগুলো বই লিখেছেন। ওনার শিক্ষকও ছিলেন এই 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 ব্যক্তি। উনি বাংলাদেশের কুমিল্লায় জন্ম নিয়েছিলেন। এই রকমের অনেকগুলা বিশ্ববিদ্যালয় সে সময় ছিল, বিক্রমশিলা, নালন্দা। তো এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আরব অঞ্চল থেকে সবসময় এই অঞ্চলগুলোতে একটা আক্রমণের চেষ্টা সবসময় হতো, এবং মোহাম্মদ এটাও বলে গিয়েছিল যে যারা ভারত আক্রমণ করতে পারবে তারা সরাসরি জান্নাতে যাবে। সরাসরি জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি ছিল ভারত আক্রমণ করা। আমি হাদিসগুলো পরে দেখাচ্ছি। তো এইখানে এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, এই মুসলিমরা বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল, এদের মধ্যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1193 সালে অদন্তপুরী বিহার আক্রমণ করেন। কিছু কিছু ঐতিহাসিক এটাও মনে করেন যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়েও ধ্বংস করেন। এবং এইখানে একটা বই আছে, সেটা হচ্ছে মুসলিমদেরই লেখা। বইটার নাম হচ্ছে আহ, তাবাকাত ই নাসিরি মিনহাজ ই সিরাজ। এটা হচ্ছে মধ্যযুগে একজন মুসলিম ঐতিহাসিকের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে নবী রাসূলের ইতিহাস থেকে শুরু করে মিনহাজ তার নিজের সময় পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করেছেন। এই বইতে যে জিনিসটা পাওয়া যায়, আহ এই বইতে আমরা যদি এই বইটা দেখি, এই বইটার বাংলা অনুবাদ আছে, বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছে। এই বইটাতে দেখা যায় যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এখানে লুটোতরাজ চালিয়েছেন, এবং মস্তক মণ্ডিত কথিত ব্রাহ্মণদের উপর গণহত্যা চালিয়েছেন। মানে সে ভাবছিল বৌদ্ধ মঙ্কদের থেকে দেখে সে ভাবছিল যে এরা হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু এরা আসলে ব্রাহ্মণ ছিল না। এখানে সে একটা মানে ভুল করছে, সেটা হচ্ছে তারা ভাবছিল যে এরা হচ্ছে ব্রাহ্মণ, মস্তক মণ্ডিত দেখে ভাবছে ব্রাহ্মণ, কিন্তু তারা আসলে ব্রাহ্মণ ছিল না, তারা আসলে বৌদ্ধ ভিক্ষু ছিল। আহ এই যে এই বইটা তাবাকাতে নাসিরি গ্রন্থের ভিতরে দেখা যায় যে দুর্গদার
দুর্গদ্বারে উপস্থিত হওয়ার পর প্রবল আক্রমণ শুরু হলো। মোহাম্মদ বখতিয়ারের দুঃসাহসী ধর্মযোদ্ধাদের মধ্যে এই দুই বিজ্ঞ ভ্রাতাও ছিলেন। দুর্গ অধিকার করে অনেক দ্রব্য লুণ্ঠন করে হস্তগত করে। এই স্থানের অধিকাংশ অধিবাসী ব্রাহ্মণ ছিলেন, তাদের মস্তক মুণ্ডিত ছিল, তাদের সকলকেই হত্যা করা হয়েছিল। সেখানে অনেক গ্রন্থ ছিল। যখন বহু সংখ্যক গ্রন্থ মুসলমানদের দৃষ্টিতে পড়ল, তখন উপস্থিত ব্যক্তিগণকে গ্রন্থে লিখিত বিষয়ের মর্মোদ্ধারের জন্য আহ্বান করা হলো এবং একটি ঘোষণা প্রচার করা হলো। সকলেই নিহত আহ, সকলকে নিহত করা হলো। এখানে আবার টিকাতে লিখে দেওয়া হয়েছে, এই বিহারে অবস্থানকারী মুন্ডিত মস্তক বিশিষ্ট অধিবাসীদের পরিচয় দিতে গিয়ে মিনহাজ তাদেরকে ব্রাহ্মণ বলে অভিহিত করেছেন। ও উদন্তপুর বৌদ্ধবিহার বলে এটি চিহ্নিত করা হয়েছে। এই বিহারের অধিবাসীরা যে বৌদ্ধ ভিক্ষু তা আশ্রমণ ছিলেন তা বলাই বাহুল্য। মিনহাজ ভুল করে এদেরকে ব্রাহ্মণ বলেছেন। পরে কামরূপ ও তথাকথিত তিব্বত অঞ্চলের অধিবাসীদেরকেও ভুল করে ব্রাহ্মণ নামে আখ্যায়িত করেছেন। মানে এটা হচ্ছে এই লেখক একটা ভুল করেছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে সকলকে নিহত করা হয়েছিল থেকে ধারণা করা হয় বিহারের অভ্যন্তরের অধিবাসীদের মধ্যে কেউ জীবিত ছিল না। এই জন্য বইয়ে বাইরের লোকেরা ঘোষণা পত্র দ্বারা জমায়েত করা হয়েছিল এবং পুস্তকের পাঠ উদ্ধার করা হয়েছিল। এবং পরে দেখা যাচ্ছে যখন পুস্তকের মর্মোদ্ধার করা হলো, তখন জানা গেল যে সমস্ত নগর ও দুর্গ নিয়ে এটি ছিল একটি শিক্ষায়তন, মানে পুরা নগর ব্যাপী একটা বিশ্ববিদ্যালয়। একেবারে আমরা যেটাকে এখন বিশ্ববিদ্যালয় বলি, সেই বিশ্ববিদ্যালয় সেটা ছিল। হিন্দুদের ভাষায় শিক্ষায়তনকে বিহার বলা হয়ে থাকে। এবং বহু সম্পদ তারা লুণ্ঠন করেছে এবং এই বইগুলা পরে তারা পুড়ায় ফেলছে। এখানে দেখেন, এখানে যেটা বলা আছে যে এমন সময় আর্তনাদ করে এবং তখন এগুলা এগুলা করে। আহ এইখানে আরো যে যে জিনিসগুলো বর্ণনা করা আছে, যে এখানে আমি যদি আরো নিচে যাই তাহলে দেখেন এখানে যে জিনিসগুলো পাবো আমরা, যে আপনারা যারা পড়তে পারছেন তারা পড়ে নেন। আমি নিজেই এই জিনিসগুলো দিয়েছি, কিন্তু এখন এত আমি মনে নাই, কিন্তু এখানে আপনারা পড়তে পারবেন। সমুদয় লোক, তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু, তার বিরুদ্ধে অভিযোগ করতো এবং তাকে অভিশাপ দিত। এখানে যে এই জিনিসটা পাওয়া যায় যে এরা সব 2 মাস ব্যাপী, 2-3 মাস ব্যাপী সেই বইগুলো পোড়াইতে লাগছে ওদের। হ্যাঁ, অনেক এত বই ছিল, পরিমাণে এত বই ছিল যে তারা 2-3 মাস ব্যাপী এই বইগুলা পোড়াইছে। তো এই ছিল, মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হোক বা যে বিশ্ববিদ্যালয় হোক, সেই সময় বিশ্ববিদ্যালয়গুলোকে কারা ধ্বংস করেছে তার একটা মোটামুটি চিত্র এখান থেকে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরি গুলা কারা ধ্বংস করেছে। অপু, আপনাকে আমি আনমিউট করেছি, এবার আপনি বলেন। হ্যাঁ, আপনার পুরোটা আমি কথাটা শুনছি। শোনার পরে শুধুমাত্র এখন আমার একটা জিনিস বুঝতে পারলাম যে সবকিছুর পিছনে ওই একজনই দায়ী, মানে একটা মানে নির্দিষ্ট জাতি দায়ী, যেটা হয়তো না, বা নির্দিষ্ট নালন্দা কোনো জাতি দায়ী না। বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট জাত কোনো বলতে জাতি আমি দায়ী না। ওইটাকে বোঝাচ্ছি। আপনি জাতি দায়ী আমার না। পাশে লোক আছে, তো এটার কারণে আমি আসলে আচ্ছা, ঠিক আছে, পুরোটা ভেঙে আপনাকে বলতে আপনাকে পারতেছি একটু না। মিউট করে আমি বলছি। এটাকে বলা হয় সম্প্রদায়। জাত আর সম্প্রদায় আলাদা জিনিস। হ্যাঁ, আপনি জাত আর সম্প্রদায় মিলায় ফেলেন না। জাতকে ধরে আমরা কখনো কোনো বক্তব্য দেই না, আমরা সম্প্রদায়ের কথা বলি। আর এখানে আরো উল্লেখ্য, হিন্দু যারা ব্রাহ্মণ্যবাদী ছিল তারাও বৌদ্ধদেরকে অনেক প্রচুর পরিমাণে বৌদ্ধকে হত্যা করেছে। হ্যাঁ, যারা হচ্ছে মুসলমান, যারা হচ্ছে এই অঞ্চল থেকে এসেছিল, তারাও করেছে। দুই দলই করেছে। এগুলোর ভিতরে আহ কে বেশি কে কম সেটাও আসলে বোঝা যাবে না যে কোন দল বেশি করেছে কোন দল কম করেছে, কিন্তু দুই দলই এটার জন্য দায়ী। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে সবকিছুর পরবর্তীতে মানে এই যে বৌদ্ধ ধর্মের এই সব মিলাই, কিন্তু কোনো সময় আমি কোনো বইয়ে বা কোনো কোথাও পাই নাই যে বৌদ্ধ ধর্ম অন্য কোনো আহ আহ, ইয়ার উপরে মানে আঘাত না না, এটাও ভুল আঘাত কথা, করছে এটাও ভুল কথা এরকম। ভাই, এটাও ভুল কথা ভাই, এটাও ভুল কথা ভাই। আপনি তাহলে একটু ভালো করে পড়ে দেখেন। বুদ্ধিস্ট জেনোসাইড নামক একটা বই আছে। বুদ্ধিস্টরা কি আচ্ছা। কি জেনোসাইড চালাইছে ইতিহাসে। আপনাকে একটু মিউট করে কথা বলি, কারণ আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, পিছন থেকে একটা সাউন্ড, অনেক সাউন্ড হচ্ছে। বুদ্ধিস্ট জেনোসাইড নামক একটা বই আছে। বুদ্ধিস্টরা ইতিহাসে কত বড় বড় গণহত্যা চালাইছে সেইগুলোরও ইতিহাস আছে। কেউই ভাই, যারা ধর্ম বিশ্বাস করে, যারা ধর্ম নিয়ে কামড়াকামড়ি করে, এরা কেউই ইতিহাসে কোনো একেবারে দুধে ধোয়া তুলসী পাতা ছিল না।
এখন প্রত্যেকেই এটা দাবি করে। আপনি যেহেতু বৌদ্ধ ধর্মের পরিবার থেকে আসেন, আপনি হয়তো এসে বলবেন না ভাই ওরা করে আমরা করি না। মুসলমান এসে বলবে যে ভাই খ্রিস্টানরা করে, হিন্দুরা করে, আমরা ভাই ভালো, আমরা আমরা সবচেয়ে ভালো ভাই, আমরা করি না। আবার হিন্দুরা এসে বলবে ভাই ওরা ওরা করে, আমরা কিন্তু ভাই আমরা আমরা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা। এখানে কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, সমস্ত ধর্মের লোকজনই এই খুনাখুনি, খুন খারাপি, মারামারি, ধর্মযুদ্ধ এগুলা মোটামুটি সব ধর্মের লোকই করছে। কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে সেগুলাকে নির্মোহ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা, এবং যারা এই কাজগুলা করছে তাদেরকে তারা যেন আর করতে না পারে সেই রকমের একটা সমাজ তৈরি করা, যে সমাজে এই রকমের ধর্ম ধর্ম নিয়ে আর কামড়াকামড়ি হবে না। অপু, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আমার কথা শেষ। আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আপনার সাথে আমি একমত, কারণ আমিও চাই পৃথিবীতে মানে এইসব নিয়ে, ধর্ম নিয়ে যদি এ ধরনের মানুষের কল্যাণ বা মানুষের অকল্যাণে সবসময় থাকে, তাহলে সেই ধর্ম চাইতে নিজে মানব ধর্মটাই পালন করা সবচাইতে বেটার আমি মনে করি। আপনার সাথে আচ্ছা, আমিও একমত। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, 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 অবশ্যই ভালো থাকবেন। আর পরবর্তীতে আপনার লাইভের অপেক্ষায় থাকবো। যখন আরেকটা আরো কোনো প্রশ্ন যদি মনে জাগে, তাহলে আমি আপনার থেকে ওই জিনিসটা জানার চেষ্টা করব। আপনি অবশ্যই ওটা যদি আপনার জানা থাকে তাহলে উত্তর দিয়ে দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। ঠিক শুভরাত্রি আপনাকে।